মায়ের নামে গড়া কিন্ডারগার্টেন স্কুলের আড়ালে চলত কোচিং সেন্টার। সেই কোচিং সেন্টারে করা হতো সরকারি চাকরিতে নিয়োগের লেনদেন। এভাবেই বগুড়ায় অবৈধভাবে সম্পদ গড়াচ্ছেন সম্প্রতি বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার পিএসসির সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির। বেরিয়ে এসেছে চাকরি দেওয়ার নামে বিপুল অর্থ আত্মসাতের তথ্য। রাশেদা কিন্ডারগার্টেন 2017 সালে বগুড়ার লতিফপুর কলোনিতে মায়ের নামে এই স্কুল গড়েন পিএসসির সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির। তবে স্থানীয়ভাবে এটি পরিচিত প্রস্তুতি কোচিং সেন্টার হিসেবে। অভিযোগ উঠেছে এসবের আড়ালে এখানে চলত সরকারি চাকরিতে নিয়োগের লেনদেন। বিশাল জায়গা জুড়ে অটোরিকশার গ্যারেজ, একটি বাড়ি ছাড়াও আরও 2টি জমি কেনেন আলমগীর কবির। সংসার না টিকলেও সাবেক স্ত্রী সহ সরকারি চাকরি বাগিয়ে নিয়েছেন ওই পরিবারের প্রায় সবাই। গ্যারেজ আছে, বাড়ি আছে, জায়গা আছে, একবার 3 মাথা মুড়ি সব একবারে। এখন টাকা দিছি তো মেলা ভাই, এখন তারপরে এটি আর একজন দিছে, এখন তো মেলা পাওনাদার। আজকে তো ওনার বাড়ি ঘরতে সব বাইরে সব কিছু ছেলেবেলা এসে ভাই করে দিছে। সম্প্রতি বিসিএস সহ সরকারি নিয়োগের প্রশ্ন ফাঁসের অভিযোগে আলমগীর কবির গ্রেফতারের পর তার প্রতিষ্ঠানে ভিড় করেন প্রতারণার শিকার চাকরি প্রত্যাশীরা। তাদের দাবি লেনদেনের পরবর্তী যোগাযোগ চলত আলমগীরের সহযোগী জাকির হোসেনের সাথে। চাকরি না হলে টাকা ফেরত চাইলে দেয়া হতো হুমকি ধামকি। বলেন স্যার, আমি কথা দিচ্ছি কাজ করে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি দেখা করব স্যার। আগে দেখা করা ইম্পর্টেন্ট। আমি কবে যাব না যাব আমার শ্বশুরের নিয়ে যায় আপনার সাথে কথা বলবো। সেটা জাকির ভাই জানান। জাকির ভাই বলবেন হবে। শোন, আমি একটা কথা বলি। বলেন। আমার হাতে কখনো কারো ক্ষতি হয় নাই, কারণ তুই আমার ক্ষতি করছ না, আমি তোর ক্ষতিও করবো না। আর আমি আপনার কাছের চাংরা ভাই, আমি তো আপনার দূরের না। আমার ভাই আমি একটা কথা কই, এই পাগলামিটা না করলে লাখ টাকা খেলতে পারতি, পাগলামি করে ভুল করতাস। কেবল বগুড়া নয়, চাকরি পাওয়ার আশায় আলমগীরের প্রতারণার শিকার পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট সহ বিভিন্ন জেলার যুবকরা। কার্ড আসলো, শর্ট হ্যান্ডের কার্ড আসলো। আমি আর কি পরীক্ষার জন্য আমার সঙ্গে কথাবার্তা হইলো, তো বললো 16-17 লাখ টাকা লাগবে। আমি বললাম স্যার, আমার তো আর্থিক অবস্থা অত ভালো না, আমার শ্বশুর আমাকে 4 শতক জায়গা দিছে, জায়গাটা সম্ভব। তখন আমরা জরুরি ভিত্তিতে জায়গাটা বিক্রি করলাম। আলমগীরের সম্পত্তি দেখভালে থাকা চাচা, দুদকের মামলার আসামি সাবেক পুলিশ কর্মকর্তা এস.এম. সাইফুল ইসলাম নিজেও জানতেন না এসব আড়ালের খবর। এই আমি অবসরে আসার পরে এই গ্যারেজটা আমি দেখি। চাকরি বাকরি, এই যে কোচিং সেন্টারে আড়ালে যে প্রশ্নপত্র হয়, এগুলো সম্পর্কে আপনারা কখনো ধারণা করেছেন? কিছুই জানা নাই আমার। বগুড়ার লতিফপুর কলোনি ছাড়াও বনানীতেও সন্ধান মিলেছে আলমগীর কবিরের বিশাল এক জায়গার। এসব সম্পত্তি জব্দের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় টাকা ফেরত চান ভুক্তভোগীরা। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।